হেলথ অ্যাপটিটিউডের আজকে প্রথম ক্লাস এবং হেলথ অ্যাপটিটিউডের আজকে প্রথম ক্লাসে আমরা যে সাবজেক্ট বা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হলো ভ্যাকসিনেশন। ভ্যাকসিন হলো এমন একটা যৌগ বা এমন একটা পদার্থ যেটা আমাদের শরীরে বাইরে থেকে প্রবেশ করানো হয় কোনো একটা নির্দিষ্ট রোগের বিরুদ্ধে আগে থেকেই শরীরকে চিনিয়ে দিয়ে শরীরের মধ্যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য। তার মানে আরেকটু সোজাভাবে যদি বলি তাহলে এরকম দাঁড়াচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট রোগের বিরুদ্ধে আগে থেকেই আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য যে যৌগ বা যে বস্তুকে আমাদের শরীরে প্রবেশ করানো হয় তাকে বলছি ভ্যাকসিন। এবং এই পদ্ধতিটাকে বলে, মানে ভ্যাকসিন দেওয়ার পদ্ধতিটাকে বলে ভ্যাকসিনেশন। তাহলে ভ্যাকসিন কত রকম হতে পারে এটা কিন্তু আমাদের একটা খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এবং হেলথ অ্যাপটিটিউডের মধ্যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্টও বটে। তো ভ্যাকসিন কয় প্রকার হতে পারে? ভ্যাকসিন কিন্তু অনেক প্রকার হতে পারে। মূলত প্রধানত যে প্রকারভেদগুলো ভ্যাকসিনের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমাদের আজকের টপিক হলো ভ্যাকসিন। ভ্যাকসিন জিনিসটা কি তোমাদেরকে বললাম। এবারে ভ্যাকসিনের প্রকারভেদ। প্রথম যে প্রকারভেদ ভ্যাকসিনের হবে সেটাকে বলবো আমরা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন মানে কি? দেখো, প্রথমেই বললাম যে ভ্যাকসিন অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট রোগের বিরুদ্ধে আমাদের শরীরে আগেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হবে। তার মানে ধরো সাপোজ পোলিও। পোলিও রোগের বিরুদ্ধে, মানে যাতে আমার পোলিও না হয় তার জন্য ছোটবেলাতেই আমাকে পোলিওর ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়েছিল। এবারে কিভাবে পোলিওর ভ্যাকসিন দেওয়া হয়েছিল? এই পোলিওর ভ্যাকসিন, যে পোলিওর ভ্যাকসিনটা ইনজেকশনের মাধ্যমে শরীরে দেওয়া হয়, সেই পোলিওর ভ্যাকসিনের ফর্মটাকে বলা হয় ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনের ফর্ম। মানেটা কি? মানেটা হলো এক্ষেত্রে পোলিও রোগ যে প্যাথোজেনটা সৃষ্টি করছে সেই প্যাথোজেনটাকে আগে থেকেই ল্যাবরেটরিতে মেরে ফেলা হয়। মেরে ফেলে সেই প্যাথোজেনটাকে বা সেই জীবাণুটাকে আমাদের শরীরে প্রবেশ করা হচ্ছে। তাহলে যখন কোনো একটা নির্দিষ্ট রোগের জীবাণুকে ল্যাবরেটরিতে আগে থেকে মেরে ফেলা হয় এবং তারপর সেই জীবাণুটাকে শরীরের মধ্যে ভ্যাকসিন রূপে প্রবেশ করানো হয়, তখন সেই ভ্যাকসিনটাকে আমরা বলবো ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। ইনঅ্যাক্টিভেটেড শব্দটার মানেই তোমরা বুঝে যাচ্ছ যে এটা অ্যাক্টিভেটেড নয়, সক্রিয় নয়। তাহলে যখন কোনো রোগের জীবাণুকে ল্যাবরেটরিতে মেরে ফেলে সেই রোগের জীবাণুটা ভ্যাকসিন রূপে আমাদের শরীরে প্রবেশ করানো হয়, তখন তাকে আমরা বলবো ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। এক্সাম্পল একটা বললাম যে পোলিওর ভ্যাকসিনের যেটা ইনজেকশন ফর্ম সেইটা, আর একটা হচ্ছে রেবিজ। রেবিজের যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেক্ষেত্রে রেবিজ যে ভাইরাস সৃষ্টি করছে সেই ভাইরাসটাকে আগেই ল্যাবরেটরিতে মেরে ফেলা হয়, ইনঅ্যাক্টিভেট করে দেওয়া হয় তাকে, তারপরে সেটাকে ভ্যাকসিন রূপে বডিতে আমাদের প্রবেশ করানো হয়। এর ফলে রেবিজের বিরুদ্ধে আমাদের শরীর আগে থেকেই একটা রোগ প্রতিরোধ ক্ষমতা পেয়ে যায়, এর ফলে আমাদের রেবিজ হয় না। দ্বিতীয়, লাইভ অ্যাটিনিউয়েটেড, আমি সংক্ষেপে লিখলাম লাইভ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন। লাইভ অ্যাটিনিউয়েটেড শব্দটা মানে কি? লাইভ মানে বেঁচে আছে, জীবন্ত, আর অ্যাটিনিউয়েটেড শব্দের মানে হলো জীবাণুটা, মানে ওই পার্টিকুলার ভাইরাসটা বেঁচে আছে, কিন্তু বেঁচে থাকলেও ও নিজের স্বাভাবিক কাজকর্ম কিন্তু করতে পারবে না। অর্থাৎ সে নিজের কপি তৈরি করতে পারবে না, নিজের যাবতীয় যা শারীরবৃত্তীয় কাজ সেগুলো তৈরি করতে পারবে না। তাহলে যখন কোনো একটা রোগের জীবাণুকে ল্যাবরেটরিতে আমরা কৃত্রিমভাবে কালচার করে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে মেরে ফেলবো, ব্যাকটেরিয়াটাকে মারবো না, কিন্তু ব্যাকটেরিয়ার যা শারীরবৃত্তীয় কার্যকলাপ করার পদ্ধতি, তার রোগ প্রতিরোধ যে করার যে ক্ষমতা, সেইগুলোকে নষ্ট করে দেবো, কিন্তু ওই জীবাণুটাকে বাঁচিয়ে রাখবো। তো এবং তারপরে তাকে আমরা ভ্যাকসিন রূপে বডিতে দেবো, তখন সেই ভ্যাকসিনগুলোকে আমরা বলবো লাইভ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন। আবার বলছি, এক্ষেত্রে কিন্তু প্যাথোজেনটা মানে ওই জীবাণুটা কিন্তু বেঁচে আছে, কিন্তু ও কোনো কাজ করতে পারবে না, বেঁচে আছে কোনো কাজ করতে পারবে না, সেই ভ্যাকসিনকে বলবো লাইভ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন। এক্সাম্পল মিজেলস ভ্যাকসিন, রুবেলা ভ্যাকসিন, এমআর ভ্যাকসিন, আমি সংক্ষেপে লিখলাম এমআর। মামসেরও ভ্যাকসিন হয়, এইরকম হয় লাইভ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন। তাহলে মিজেলস, রুবেলা ভ্যাকসিন, মামস ভ্যাকসিন, আর একটা ভ্যাকসিন হয় চিকেন পক্সের ভ্যাকসিন, যাকে বলা হয় ভ্যারিসেলা ভ্যাকসিন। তাহলে যদি পরীক্ষার সময় কোশ্চেন দিল যে মিজেলসের ভ্যাকসিন কি প্রকারের ভ্যাকসিন? লাইভ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন। রেবিজের ভ্যাকসিন
কি প্রকারের ভ্যাকসিন? ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। 3 নম্বর যে ভাগটা ভ্যাকসিনের আসে, সেই 3 নম্বর ভাগটাকে বলে mRNA ভ্যাকসিন। mRNA ভ্যাকসিনের মানেটা তোমরা বুঝতেই পারছো যে এক্ষেত্রে যে জীবাণুটা আমাদের শরীরে রোগ সৃষ্টি করছে, মানে যে জীবাণুটার বিরুদ্ধে আমরা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে চাইছি, সেই জীবাণুটার শরীর থেকে mRNA টুকরো নিয়ে আমাদের শরীরে ভ্যাকসিন আকারে প্রবেশ করিয়ে দেওয়া হবে। এবং এর ফলে কি হবে, যখন ওই mRNAটা আমাদের শরীরে প্রবেশ করবে এবং সেখান থেকে একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি করবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বডি চিনে ফেলবে ওটা কিন্তু কোনো ভাইরাস নয় বা কোনো ব্যাকটেরিয়া নয়, তার একটা mRNA টুকরো আমাদের বডিতে প্রবেশ করলো ভ্যাকসিন রূপে, এবং আমাদের বডি তার রেসপন্সে কিন্তু একটা ইমিউনিটি ডেভেলপ করলো। এই রকম ভ্যাকসিনকে আমরা বলবো mRNA ভ্যাকসিন। কার ক্ষেত্রে ইউজ হয়েছিল? কোভিড-19 ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু ভ্যাকসিন এই mRNA ভ্যাকসিনের পদ্ধতি অবলম্বন করেছিল। এটা তোমাদের জাস্ট নাম বলে রাখছি, একটা ব্র্যান্ড আছে মডার্না, ফাইজার, এরা কিন্তু প্রত্যেকেই যে কোভিড-19 যে ভ্যাকসিন তৈরি করেছিল তার ফর্ম কিন্তু ছিল এই mRNA ভ্যাকসিন। এটা একটা পার্ট। আচ্ছা, নেক্সট যেটা হলো একটা খুব ইন্টারেস্টিং, সেটা হলো টক্সয়েড ভ্যাকসিন। টক্সয়েড ভ্যাকসিন, টক্সয়েড মানে কি? দেখো, টক্সয়েড কিন্তু কোনো জীবাণু নয়, খুব স্পেসিফিক্যালি বললে ব্যাকটেরিয়ার শরীর থেকে যে বিষাক্ত পদার্থ নিঃসৃত হয় তাকে বলা হয় টক্সয়েড। টক্সিন থেকে এসছে টক্সয়েড। যখন কোনো একটা জীবাণুর এগেনস্টে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে চাইছি, কিন্তু সেই জীবাণুটাকে আমরা শরীরে প্রবেশ করাবো না, ওই ব্যাকটেরিয়ার বা ওই প্যাথোজেনটার শরীর থেকে নিঃসৃত যে টক্সয়েড, যে টক্সিন, ওই টক্সিন পদার্থটাকে, মানে ওই বিষাক্ত পদার্থটাকে আমরা কেমিক্যালি ল্যাবরেটরিতে তার ক্ষতিকর প্রভাবটাকে আমরা নিউট্রালাইজ করে দেবো, মানে ওই টক্সিনটার আর ক্ষতি করতে পারবে না কিন্তু টক্সিন, এবং সেইটাকে ভ্যাকসিন রূপে আমরা বডিতে প্রবেশ করাবো, তখন তাকে বলা হবে টক্সয়েড ভ্যাকসিন। কিছু ব্যাকটেরিয়া আছে, ওই ব্যাকটেরিয়ারা যখন আমাদের বডিতে প্রবেশ করে তখন তারা আমাদের বডিতে গিয়ে কিছু টক্সিন বা কিছু বিষাক্ত পদার্থ রিলিজ করে, এবং ওই বিষাক্ত পদার্থের জন্য আমাদের বডিতে কিন্তু নানা রকম উপসর্গ, সিমটম হয় এবং আমরা রোগগ্রস্ত হই। ল্যাবরেটরিতে এই ব্যাকটেরিয়াগুলোর শরীর থেকে টক্সিন পদার্থটা বার করে নেওয়া হয় এবং সেই টক্সিন পদার্থের যে ক্ষতিকর দিক সেটাকে মেরে ফেলা হয়, বাকি টক্সিন মানে ওই পদার্থটাকে বা যৌগটাকে কিন্তু সেম রাখা হয়, এবং ওটা আমাদের বডিতে অ্যাজ এ ভ্যাকসিন প্রবেশ করে দেওয়া হয়। আমাদের বডি তখন বুঝতে পারে যে ও আরে এরকম একটা প্রোটিন বা এরকম একটা যৌগ এলো, চল এর এগেনস্টে আমরা ইমিউনিটি তৈরি করি, এবং আমাদের বডি তার এগেনস্টে একটা ইমিউনিটি তৈরি করে ফেলে। এর ফলে আমাদের ওই ব্যাকটেরিয়াটা আক্রমণ করলে ব্যাকটেরিয়া শরীরে হয়তো ঢুকছে, কিন্তু তার যে টক্সিনটা যখন সে রিলিজ করছে আমাদের বডি কিন্তু অলরেডি রেডি হয়েছে ফাইট করার জন্য, ভ্যাকসিনেটেড আমরা। তাহলে এই রকম ভ্যাকসিনকে বলবো আমরা টক্সয়েড ভ্যাকসিন। এক্সাম্পল, ডিপথেরিয়া, টিটেনাস আর পারচুসিস। ডিপথেরিয়া, টিটেনাস, পারচুসিস, একে সংক্ষেপে বলা হয় ডিপিটি, ডিপথেরিয়া, পারচুরিস, টিটেনাস। ঠিক, মানে ডিপথেরিয়া রোগের জন্য, টিটেনাস রোগের জন্য এবং হুপিং কাশির জন্য। তাহলে এটা হলো একটা ভ্যাকসিনের ফর্ম, টক্সয়েড ভ্যাকসিন। 5 নম্বর চলে আসছি আমরা। 5 নম্বর হলো কনজুগেটেড ভ্যাকসিন। কনজুগেটেড ভ্যাকসিন মানে কি? আমরা যখন কোনো একটা ভাইরাস বা অন্য কোনো একটা প্যাথোজেনের বডি থেকে একটা ছোট্ট প্রোটিনকে নিলাম বা কোনো একটা ছোট্ট কম্পাউন্ডকে নিলাম এবং বডিতে হয়তো তাকে আমরা প্রবেশ করালাম, হতে পারে সেই কম্পাউন্ডটা আমাদের বডি থেকে আমাদের বডিতে আমরা যেরকম ইমিউনোলজিক্যাল রেসপন্স চাইছি, আমাদের বডিতে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে চাইছি, করতে পারছে না, তখন ওই পার্টিকুলার মানে যার এগেনস্টে আমরা ভ্যাকসিনে তৈরি করছি সেই রোগের জীবাণুটার শরীর থেকে একটা পার্টিকুলার টুকরো নিলাম এবং বাইরে থেকে আরেকটা এক্সট্রা প্রোটিন তার সঙ্গে আমরা জুড়ে দিলাম, মানে কনজুগেট করলাম, দুটো জিনিসকে এক জায়গায় নিয়ে এলাম, তারপরে সেটাকে ভ্যাকসিন রূপে আমরা বডির মধ্যে দিলাম। তাহলে কনজুগেশন মানে একত্রিত করা, এই কনজুগেশন থেকে এসছে কনজুগেটেড। তাহলে এইভাবে যখন কোনো ভ্যাকসিন তৈরি হয় তখন তাকে আমরা বলি কনজুগেটেড ভ্যাকসিন। এক্সাম্পল যদি আমরা দিই কনজুগেটেড ভ্যাকসিন, তাহলে কি এক্সাম্পল হবে? হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। তো এই হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি যেটা, সেটাকে
তার এগেনস্টে যখন কোনো ভ্যাকসিন দেওয়া হয়, সেই যে ভ্যাকসিনটা তৈরি করা হয় সেটা এই পদ্ধতিতে তৈরি করা হয়, একে বলে কনজুগেটেড ভ্যাকসিন। আর একটা আছে 6 নম্বর, এই 6 নম্বরের যে টাইপের ভ্যাকসিন, খুব ইন্টারেস্টিং একটা ভ্যাকসিন, যাকে আমরা বলছি রিকম্বিনেন্ট ভ্যাকসিন। রিকম্বিনেন্ট ভ্যাকসিন মানে কি? দেখো, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি তোমরা নিশ্চয়ই সবাই পড়েছো বা একটু অত জানো, যারা জানো না নো টেনশন। আমরা একটা কোনো নির্দিষ্ট প্যাথোজেনে, সেটা ব্যাকটেরিয়া বা ভাইরাস হতে পারে, তার বডির একটা মানে তার যে ডিএনএ আছে, তার ডিএনএর একটা ছোট্ট সিকোয়েন্স নিলাম, সেটাকে আমরা ল্যাবরেটরিতে কেরিয়ার মানে সেটাকে আবার অন্য একটা ব্যাকটেরিয়া বা ভাইরাসের মধ্যে ঢুকিয়ে, একটা বড় পদ্ধতি আছে, এনিওয়েজ অত ডিটেলস আমি যাচ্ছি না। একটা ব্যাকটেরিয়া বা ভাইরাসের ডিএনএ থেকে একটা ছোট্ট টুকরোকে নিয়ে তাকে ল্যাবরেটরিতে স্পেশাল পদ্ধতিতে রিকম্বিনেন্ট করিয়ে, মানে অন্য একটা কেরিয়ারের মধ্যে যোগ করে, তার থেকে আমরা একটা পার্টিকুলার প্রোটিন ইল্ড করলাম, মানে তার থেকে একটা পার্টিকুলার প্রোটিন আমরা সংশ্লেষ করলাম, সেটাকে কালেকশন করলাম, সেইটা থেকে ভ্যাকসিন বানিয়ে আমরা যখন আমাদের বডির মধ্যে অ্যাজ এ ভ্যাকসিন তাকে প্রবেশ করাবো, সেই টাইপের ভ্যাকসিনকে আমরা তখন বলবো রিকম্বিনেন্ট ভ্যাকসিন। রিকম্বিনেন্ট শব্দটা এসছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি থেকে। অর্থাৎ এক্ষেত্রে আবার বলছি, যার এগেনস্টে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে চাইছি, সেই প্যাথোজেনটার বডি থেকে একটা ডিএনএ টুকরো নেব, তাকে আমরা একটা কেরিয়ারের সঙ্গে মিক্স করব, সেটা প্লাজমিড হতে পারে, ফ্যাজমিড হতে পারে, তাকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মধ্যে নিয়ে যাব এবং ওই পার্টিকুলার ডিএনএ টুকরো থেকে আমরা একটা প্রোটিন বার করব। সেই প্রোটিনটাকে অ্যাজ এ ভ্যাকসিন আমরা যখন বডির মধ্যে প্রবেশ করাবো, তখন তাকে বলবো আমরা রিকম্বিনেন্ট ভ্যাকসিন। রিকম্বিনেন্ট ভ্যাকসিনের উদাহরণ হেপাটাইটিস বি ভ্যাকসিন। হেপাটাইটিস বি ভ্যাকসিন আমি সংক্ষেপে লিখছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, পুরো নামটা স্ক্রিনে দেওয়া আছে। তাহলে এইগুলো হলো আমাদের ভ্যাকসিনের টাইপ। আশা করি ভ্যাকসিনের টাইপস নিয়ে তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। যেখানে অসুবিধা হবে তোমরা পজ করে লেখাটা পড়ে নেবে এবং তোমরা আরেকবার এটাকে রিভাইন্ড করে ভিডিওটা শুনে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এরপরে আমরা যেখানে চলে আসবো সেখানে হলো ভ্যাকসিনের কমন ভ্যাকসিনের নাম, মানে বাচ্চাদের যে ভ্যাকসিন দেওয়া হয়, বড়দের যে ভ্যাকসিন দেওয়া হয়, কমন যে ভ্যাকসিনগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ভ্যাকসিন শিডিউলের মধ্যে আছে, সেগুলো আমরা একটুখানি দেখে নিই। তাহলে আমরা এখন কিছু কমন ভ্যাকসিন সম্পর্কে জানবো। প্রথম যেটা খুব কমন ভ্যাকসিন, যাকে বলে বিসিজি, ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। এই ভ্যাকসিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভ্যাকসিন। কার এগেনস্টে লাগছে? টিবির এগেনস্টে। নেক্সট আইপিভি, ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, যেটা ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়, তাহলে পোলিও। ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, এটাও পোলিও, কিন্তু এটা ওরাল মানে মুখে যে ড্রপ দিয়ে পোলিও ভ্যাকসিন দেওয়া হয় সেইটা। আর কি ভ্যাকসিন দেওয়া হয়? পেন্টাভ্যালেন্ট, অর্থাৎ 5টা রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ করছে একটাই ভ্যাকসিন, তখন সেই ভ্যাকসিনটাকে আমরা বলি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। এটাও কিন্তু বাচ্চাদেরকে দেওয়া হয়। যে কোনো সরকারি হাসপাতাল, যে কোনো সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গেলে কিন্তু এই ভ্যাকসিনগুলো কিন্তু মাস্ট দেওয়া হয়। কোন ভ্যাকসিনটা কোন বছর বয়সে দেওয়া হয় ওটাও আমার এই ভিডিওতে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা একটু এক্সটেন্ডেড হয়ে গেল যে কোন বয়সে কোন ভ্যাকসিন দেওয়া হয়, যাদের ইচ্ছা তারা পড়বে, নচেত এইটা কিন্তু মাস্ট মনে রাখতেই হবে। তাহলে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনে 5 রকম মোট রোগের বিরুদ্ধে ভ্যাকসিন থাকে, তার মধ্যে একটা থাকে ডিপিটি, ডিপিটি থাকছেই, ডিপথেরিয়া, পারচুসিস, টিটেনাস। এর সঙ্গে কি থাকছে? এর সঙ্গে থাকছে তোমার একটা ইনফ্লুয়েঞ্জা, আর থাকছে হেপাটাইটিস বি। এই 5টা মিলিয়ে হচ্ছে তাহলে ডিপথেরিয়া, পারচুসিস, টিটেনাস, ইনফ্লুয়েঞ্জা। এক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা মানে কিন্তু ওই যে ইনফ্লুয়েঞ্জা নিয়ে প্রথমে বলেছিলাম, অর্থাৎ হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। এই ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা কিন্তু দেওয়া হয়, পেন্টাভ্যালেন্টে থাকে, আর তার সঙ্গে হেপাটাইটিস বি, সবগুলো মিলে হচ্ছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। আর কি ভ্যাকসিন দেওয়া হয়? জেই, অর্থাৎ জাপানিজ এনসেফালাইটিস, ঠিক। আর কি ভ্যাকসিন দেওয়া হয়? এমআর, মিজেলস আর রুবেলা। দুটো আলাদা আলাদা রোগের নাম, একটা মিজেলস আর একটা রুবেলা। এই দুটো ভ্যাকসিনকে একসঙ্গে বলা হয় এমআর ভ্যাকসিন, এটাও দেওয়া হয়। এছাড়া টিটানাস ভ্যাকসিন তো দেওয়া হয়, ওরাল পোলিও ভ্যাকসিনও দেওয়া হয়। তাহলে এই ভ্যাকসিনগুলো কিন্তু খুব কমন ভ্যাকসিন। এর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, বিসিজি
ওপিভির একটা ডোজ এবং হেপাটাইটিস বি, এই তিনটে কিন্তু বার দোষ, মানে শিশু যখনই জন্মগ্রহণ করবে সঙ্গে সঙ্গে তাকে এই তিনটে ভ্যাকসিন কিন্তু দিয়ে দিতেই হবে। তাহলে যদি কোশ্চেন আসে যে এর মধ্যে কোন ভ্যাকসিনটা শিশুর জন্মাবার সঙ্গে সঙ্গে দিতে হয়, অপশন থাকবে হয়তো সেখানে বিসিজি, ওপিভি আর হেপাটাইটিস বি। দেখে নেবে কোন অপশনটা আছে, সেটা তোমরা আরামসে টিক মার্ক করে দিতে পারো। বাকি যেটা স্ক্রিনের মধ্যে তোমরা দেখতেই পেলে কোন বয়সে কি দেওয়া হয়, সেখানেও কিন্তু এই জিনিসটা স্পষ্টভাবে উল্লেখ ছিল। তাহলে এই গেল আমাদের কিছু কমন ভ্যাকসিনের নাম। তো এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভ্যাকসিন, যেগুলো তোমাদেরকে মনের মধ্যে রাখতেই হবে। এরপরে যে টপিকটায় আমরা আসবো সেটা হলো, তোমরা এইটা থেকে জানতেই পারলে যে ভ্যাকসিন দুভাবে নেওয়া হচ্ছে, ইনজেকশনের মাধ্যমে নেওয়া হচ্ছে আর মুখে খেয়ে নেওয়া হচ্ছে। তাহলে এই ইনজেকশন শব্দটা তো এলো, এবার আমরা একটু চট করে দেখে নিই ইনজেকশন কত রকমভাবে দেওয়া হয় এবং কিভাবে দেওয়া হয়। দেখো, ইনজেকশন মানেই আমার স্কিনকে পেনিট্রেট করে আমার বডিতে কোনো একটা ওষুধকে পুশ করা, একে এক কথায় ইনজেকশন বলি, যেখানে একটা নিডল থাকে। কিন্তু এই সব ইনজেকশন কিন্তু ওই একদম ডাইরেক্টলি প্যাক করে ফুড়ে দিয়ে দেওয়া হয় না। ইনজেকশনেরও টাইপ থাকে, ইনজেকশনেরও ভাগ থাকে। হেলথ অ্যাপটিটিউড, হেলথ নিয়ে কোশ্চেন করবে, বুঝতেই পারছো ইনজেকশন নিয়ে বেসিক কোশ্চেন কিন্তু করতেই পারে। চলো একবার তাহলে জেনে নিই। এটা আমাদের স্কিন, বা এটা আমাদের স্কিন ধরে নাও, ঠিক আছে। নিচে মাসেল আছে, নিচে ফ্যাট টিস্যু আছে ইত্যাদি। এইগুলো আমি অ্যাঙ্গেলগুলো এখানে আঁকবো। তাহলে যে ইনজেকশনকে আমি একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিই, একদম যেখানে আমার কোনটা করে আছে 90 ডিগ্রি, তাকে আমি বলবো আইএম, ইন্ট্রা মাস্কুলার ইনজেকশন। কিছু ইনজেকশন থাকে যে ইনজেকশনে আমার স্কিনের সঙ্গে ইনজেকশনে কোণ থাকবে 45 ডিগ্রি, তাকে আমি বলবো সাবকিউটেনিয়াস ইনজেকশন। অর্থাৎ এক্ষেত্রে ইনজেকশনটা ডাইরেক্ট মাসেলে যাচ্ছে না, ইন্ট্রা মাস্কুলার মানে বুঝতেই পারছো মাসেলের মধ্যে ইনজেকশনটা পেনিট্রেট করে দিচ্ছে। সাবকিউটেনিয়াস মানে বুঝতেই পারছো স্কিনটা ভেদ করে ফ্যাট টিস্যু অবধি যাবে, তাকে বলছি আমি সাবকিউটেনিয়াস, যেখানে স্কিনের সঙ্গে নিডলের অ্যাঙ্গেল হবে 45 ডিগ্রি। 25 ডিগ্রি, 20 টু 25 ডিগ্রি, এই অ্যাঙ্গেলে কি ইনজেকশন দেওয়া হয়? আইভি। ইন্ট্রাভেনাস মানে ভেনের মধ্যে আমি যে ইনজেকশন দেবো খুব দ্রুত অ্যাকশন করার জন্য, ব্লাড স্ট্রিমের মধ্যে ইনজেকশনটাকে বা ওষুধটাকে তাড়াতাড়ি পুশ করে দেওয়া হয় যে ইনজেকশন, তাকে বলবো আমি আইভি। এবং এই আইভি ইনজেকশন বা ইন্ট্রাভেনাস যে ইনজেকশন, সেটা যখন দেওয়া হয় তখন তার সঙ্গে স্কিনের অ্যাঙ্গেল থাকে 25 ডিগ্রি। লাস্ট এই যে ইনজেকশনটা দেওয়া হচ্ছে, যে ক্ষেত্রে স্কিনের সঙ্গে নিডলের অ্যাঙ্গেল থাকছে 10 ডিগ্রি মানে 10 ডিগ্রি, তাকে বলছি আমরা ইন্ট্রা ডার্মাল, অর্থাৎ ডার্মিস থেকে এসছে ডার্মাল। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে হেলথ অ্যাপটিটিউডের মধ্যে যে ইন্ট্রামাস্কুলার ইনজেকশন দেওয়ার সময় কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে নিডল স্কিনের সঙ্গে, উত্তর হবে 90 ডিগ্রি। কিংবা যদি এরকম প্রশ্ন আসতে পারে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকা কোন ইনজেকশন থাকে, মানে কিংবা যদি এরকম প্রশ্ন আসে যে স্কিনের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে নিডলের কোন ইনজেকশনের ক্ষেত্রে, উত্তর হবে ইন্ট্রামাস্কুলার। যদি বলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে কোন ইনজেকশনের বা কোন নিডলের অ্যাঙ্গেল কখন 45 ডিগ্রি হয়, তখন সেটা হবে সাবকিউটেনিয়াস। যদি বলে যে নিডলের অ্যাঙ্গেল কখন 25 ডিগ্রি হবে, ইন্ট্রাভেনাস। নিডলের অ্যাঙ্গেল কখন 10 ডিগ্রি হবে, ইন্ট্রাডার্মিস। তাহলে এই তো 4 প্রকার ইনজেকশন, এইগুলোই হেলথ অ্যাপটিটিউডে আসতে পারে। তাহলে এইখানটা খুব ভালো করে পড়ো, এটা ইনজেকশন কি করে দেওয়া হচ্ছে, ইনজেকশনের অ্যাঙ্গেলটাকে বোঝানো হয়েছে। তাহলে 3টে টপিক আমরা কিন্তু কভার করলাম। ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশনের টাইপ, কী কী কমন ভ্যাকসিন ইউজ করা হচ্ছে মার্কেটে, যেগুলো অ্যাভেলেবেল খুব কমন যেগুলো, এবং ইনজেকশনের অ্যাডমিনিস্ট্রেশন করার যে অ্যাঙ্গেল বা রুট, সেটা সম্পর্কে।